ভাড়া লাগবে না, ফ্রিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো। ডায়মন্ড হারবারের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সার সুবিধা চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে 50টি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় 150টিরও বেশি টোটো। গোটা বিধানসভা জুড়ে মিলবে এহেন টোটো পরিষেবা। এই টোটো পরিষেবায় অত্যন্ত খুশি ডায়মন্ড হারবারবাসী। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর সেদিকে নজর রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারের সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবা চালু করলো ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদ। ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক, তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতৃত্বে তৎপরতা তুঙ্গে। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে যাতায়াত করতে পারে তারই ব্যবস্থা করা হলো। পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেবে টোটো, তার কোনো ভাড়া দিতে হবে না। এলাকায় যতগুলি স্কুলে পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে সব কটিতেই পৌঁছে দেবে বিনামূল্যে টোটো। এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনো সমস্যা থাকবে না বলেই মনে করা হচ্ছে। তারই পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকাছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করা হলো। সেই ক্যাম্পগুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে। কোনো পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছেলেমেয়েরা সব ব্যবস্থা করে দেবেন। ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাগোয়া বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থীর সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানান স্কুলে। অনেক পরীক্ষার্থীকে বাসে করে বা অন্য গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়। অনেক সময় দেখা গিয়েছে অতিরিক্ত যানজটের সমস্যায় পড়তে হয়েছে এবং সময় মতো পৌঁছতে দেরিও হয়েছে। এবারে সব মুশকিল নিরসন করার জন্য এগিয়ে এলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যবেক্ষক শামীম আহমেদ। তাই ডায়মন্ড হারবার শহরের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যেন সমস্যা না হয় সেই চিন্তা করেই এমন বিশেষ টোটো পরিষেবা। এই বিষয়ে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের কর্মী অর্পণ মণ্ডল বলেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামীম আহমেদের ব্যবস্থাপনায় তারা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো ব্যবস্থা চালু রেখেছেন। রাস্তায় যাতে কোনোরূপ সমস্যায় পড়তে না হয় এবং সময় মতো নির্ঝঞ্ঝাটে যাতে পরীক্ষার্থীরা সেন্টারে পৌঁছতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। এমনকি অভিভাবকদের জন্য আলাদা বসার ব্যবস্থা করে রেখেছেন তারা। এই বিষয়ে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অবিনাশ বেরা বলেন, বিনামূল্যে টোটো পরিষেবা পাওয়ায় তারা ভীষণই খুশি। প্রত্যেকেই পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে গিয়েছেন। তার অনেকটাই দেরি হয়েছিল। প্রথমে স্কুলটি কোথায় বুঝতে না পারায় এখানে এসে জিজ্ঞাসা করায় টোটোতে করে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডায়মন্ড হারবারে যে কোনো সমস্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিধানসভার পর্যবেক্ষক শামীম আহমেদ। তার এহেন পরিষেবার জন্য তিনি যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছেন সকল ডায়মন্ড হারবার বাসীদের থেকে। উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষা। পরীক্ষা চলবে 18ই মার্চ পর্যন্ত। এবছরই পুরনো সিলেবাসের শেষ পরীক্ষা গ্রহণ। 2026 সাল থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000 জন। এবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের তল্লাশিতে আরো আঁটো-সাঁটো ব্যবস্থা নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষায় নকল রুখতে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। এবারের নতুন সংযোজন মেটাল ডিটেক্টর, যা দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। তারপরই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনো বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর কাছে মোবাইল বা কোনো বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে নির্দেশ সংসদের। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তার নির্দিষ্ট সময়ের আগে শিক্ষার্থীরা যাতে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সেই উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টোটো পরিষেবা প্রদানের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বিধানসভায় প্রায় 150টির উপরে টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে।